অনেকেরই আক্ষেপ, একজনও যদি এগিয়ে আসতেন তাহলে হয়তো একটি প্রাণ বাঁচত। TV9 বাংলা। প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন পাঞ্জাবের আপ বিধায়ক। গতকাল রাত 12টায় রাস্তায় খুল্লা গুলি। খুন পাঞ্জাবের আপ বিধায়ক গুরপ্রীত বাসি গোগি। লুধিয়ানা পশ্চিমের বিধায়ক গোগি শরীরে মিলেছে গুলির চিহ্ন। কাজ সেরে রাতে ঘুমায় বান্ডিতে নিজের বাড়িতে ফেরেন গুরপ্রীত। বিধায়কের স্ত্রী জানান যে তারা বাইরে গুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে দেখেন যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে আছেন আপ বিধায়ক। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ডিএমসি হাসপাতালে, আর সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। কে বা কারা খুন করলো, খুনের মোটিভ কি, এখনো ধোঁয়াশায় পুলিশ। পরীক্ষা এসে গেছে কিন্তু পড়াশোনা একটুও হয়নি। এই পরিস্থিতিতে কি করতে পারে পড়ুয়া? এমন পরিস্থিতিতে পড়া দিল্লির এক পড়ুয়ার কাণ্ড দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। গত 2 মাস ধরে দিল্লির বিভিন্ন স্কুলে বোমাতঙ্কের পিছনে যে সে ছাত্রই নাকি খলনায়ক। পরীক্ষা ভণ্ডুল করতেই একের পর এক স্কুলে বোমার হুমকি দিয়ে ইমেল পাঠাতো ক্লাস 12-এর এই ছাত্র। গত নভেম্বরে দিল্লির রোহিণী এলাকার একটি সেনা স্কুলের বাইরে বিস্ফোরণ হয়। তারপর থেকে দিল্লির একাধিক স্কুলে শুরু হয়ে যায় বোমাতঙ্কের সিরিজ। কখনো স্কুলে বোমা লুকোনো আছে বলে ইমেল, কখনো আবার মোটা অঙ্কের টাকা না দিলে বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি। এমন হুমকি পেয়ে প্রতিবারই স্কুল ছুটি ঘোষণা করে শুরু হয় তল্লাশি। বেশিরভাগ ক্ষেত্রেই পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদেরও মেসেজ করা হয় তারা যেন ছেলে মেয়েদের স্কুলে না পাঠান। তবে কোনো ক্ষেত্রেই বোমা বা বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। এর ঠিক কিছুদিন আগে বিমানে বোমা রাখার পরপর হুমকি নিয়ে নাস্তানুবোধ হতে হয়েছে দেশের বিভিন্ন উড়ান সংস্থাকে। স্কুলে বোমাতঙ্কের হুমকি স্বভাবতই স্থায়ী মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল পুলিশের কাছে। লাগাতার তদন্তও জারি রেখেছিল পুলিশ। সম্প্রতি আরও একটি স্কুলে বোমাতঙ্কের তদন্তে নেমে অবশেষে রহস্যের সমাধান করে ফেলে তদন্তকারীরা। তদন্তের জাল গোটাতেই তাতে উঠে আসে এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের নাম। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসে। জানা যায় কোনো নাশকতার ছক নয়, পড়াশোনা হয়নি তাই পরীক্ষা পিছোতেই বোমাতঙ্কের ফোন দিয়ে আটে ওই পড়ুয়া। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে মোট 6 বার সে হুমকি মেল পাঠিয়েছিল। প্রত্যেকবার 2টি বা 3টি করে স্কুল বেছে সেই স্কুলগুলিতে হুমকি মেল পাঠাতো সে, যাতে কারো সন্দেহ না হয়। এইভাবে অন্তত 23টি স্কুলে হুমকি মেল পাঠিয়েছিল ছাত্রটি। শেষে নিজের স্কুলেও হুমকি মেল পাঠিয়েছিল। ছাত্রটিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পিছনে আরও অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বৃহস্পতি